আচ্ছা, আজকে আমরা করবো আলোক রশ্মি রশ্মি চিত্র নিয়মের নিয়ম। আচ্ছা, আজকে আমরা আলোক রশ্মি চিত্র অঙ্কনের নিয়ম পড়বো। তো এটা হচ্ছে অষ্টম অধ্যায়ের একটা পার্ট, যেখানে হচ্ছে অবতল দর্পণ আর উত্তল দর্পণের, মানে স্পেশালি অবতল দর্পণে যে 6টা অবস্থান থেকে আলো আসে, ওগুলা নিয়ে আমরা আলোচনা করব। মানে ওগুলাই হচ্ছে কীভাবে আঁকতে হয় এটা শিখাবো। এখানে 2টা নিয়ম ফলো করা হয়, মানে 2টা রুলস আছে। একটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যায়, প্রধান ফোকাস দিয়ে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর প্রধান অক্ষের সমান্তরালে থাকে। আর এই 2টার মানে কি এটা আমরা একটু বুঝতে হবে। আগে আমাদের লাগবে এরকম পেন্সিল কম্পাস, যেটা দিয়ে আমরা এরকম একটা হালকা একটু কার্ভ এঁকে নিব, যেটা ওই বৃত্তের মধ্যে থাকে আর কি। এরকম একটা এঁকে নিব। এঁকে আঁকার পর যেটার উপর বসাইছি এটা অনেক কৌশল। এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাকুরেট মাপ নিতে হবে। যদি ঠিকঠাক মাপ না নিই তাহলে ভুল আসবে। এটা হচ্ছে কি সেন্টার, ঠিক আছে? এটাকে বলে গোলক কেন্দ্র। আমরা যেখানে বসাই এটা আঁকছি, এটাকে বলে গোলক কেন্দ্র, ঠিক আছে? বা বক্রতার কেন্দ্র বলে এটাকে। তাহলে এই জিনিসটা হচ্ছে বক্রতার কেন্দ্র। তুমি পেন্সিল দিয়ে আঁকবে, আমার হাতে পেন্সিল নাই, তো আমি এমনি দেখাচ্ছি এভাবে। এটা একদম স্ট্রেট হইতে হবে, এই বক্রতার কেন্দ্র। আর হচ্ছে এখানে যেটা কার্ভ আঁকছি, মানে বৃত্ত যেটা আঁকছি ওটা তো পুরোটা আঁকি নাই, যতটুকু কার্ভ আঁকছি ওইটা হচ্ছে মাঝখানের একদম পয়েন্ট, এটার সাথে একদম স্ট্রেট যে পয়েন্টটা আছে এটা নিয়ে একটা রেখা টেনে নিব। মোটামুটি একটা রেখা টানলেই হইলো। তো এটাকে বলা হয় সিটাকে বলা হয় বক্রতার কেন্দ্র, ঠিক আছে? এটা আমি একটু পরে লিখে দিব সি। আর এই জিনিসটা এমকে বলা হয় মেরু বা পোল, ঠিক আছে? বক্রতার কেন্দ্র মেরু, দুইটার ঠিক মাঝখানে। ধরো এখান থেকে এটা যদি পুরোটা 10 সেন্টিমিটার হয়, একদম মাঝখানে হলে কত 5 সেন্টিমিটার, ঠিক আছে? এটা মেপে স্কেল দিয়ে মেপে বসাইতে হবে। আমার কাছে স্কেল নাই এই মুহূর্তে, এই জন্য এগুলো আমি দেখাইতে পারতেছি না। এরকম করে এখান থেকে 5 সেন্টিমিটার, এদিক থেকে 5 সেন্টিমিটার এভাবে মেপে বসে, এদিকে যদি টোটাল হয় 10 সেন্টিমিটার, তাহলে আমাকে বরাবর 5 বসাইতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এফ, প্রধান ফোকাস যেটা বলে, এটা হচ্ছে প্রধান ফোকাস। আর এই যে একটা রেখা আমি টানছি, এই রেখাটাকে বলে প্রধান অক্ষ। তাহলে পজিশন হচ্ছে অবস্থান হচ্ছে 6টা। এটা অবস্থানগুলো কি কি? 1 নম্বর অবস্থান হচ্ছে অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। 2 নম্বর অবস্থান হচ্ছে বক্রতার কেন্দ্র ও 2 নম্বর অবস্থা হচ্ছে বক্রতার কেন্দ্রে। 3 নম্বর হচ্ছে প্রধান বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে। 4 নম্বর প্রধান ফোকাসে। 5 নম্বর প্রধান ফোকাস ও মেরুর মাঝে। 6 নম্বর হচ্ছে অসীমে। অসীম মানে ইনফিনিটি। আচ্ছা, তো আমার হচ্ছে রশ্মি চিত্র অঙ্কনের নিয়মাবলী হচ্ছে কেমন? তাহলে আমার এরকম যদি রশ্মি যাই, ধরো একটা রশ্মি এভাবে গেছে, আলোক রশ্মি আমরা একটা দিয়ে দেখাবো, যেহেতু আলো অনেকগুলো আয় আসে, কিন্তু আমরা যে কোনো একটা লাইন দিয়ে দেখাবো। এভাবে গেছে, এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল, মানে প্যারালালি গেছে। এটা প্রধান অক্ষের প্যারালাল গেছে লাইনটা, এই লাইনটা হচ্ছে আলো। এভাবে যাওয়ার পর এখানে কি বলছে? প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর, মানে এই যে প্রতিফলন হয়েছে। আচ্ছা, এখানে একটু পাড়া লাগানো, মানে পিছন দিকে মানে এটা দর্পণ বোঝানোর জন্য এরকম করা হয়। এটা হচ্ছে অবতল দর্পণ, এরকম থাকলে। আচ্ছা, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি প্রতিফলনের পর কি হচ্ছে? প্রতিফলিত হয়েছে, প্রতিফলনের পর এটা প্রধান ফোকাস দিয়ে যাবে। তাহলে এটা যাবে এখানে আসার পর এটা কোন দিক দিয়ে যাবে? এইভাবে যাবে, এটা দিয়ে এখান থেকে নিয়ে জাস্ট এইভাবে চলে যাবে, ঠিক আছে? আরও নিচে দিয়ে আরও যাবে, বাট আমি দেখালাম না। আবার যদি এমন বলতো প্রধান ফোকাস দিয়ে গেলে, তাহলে আমি এরকম হইতো। ধরো প্রধান ফোকাস দিয়ে আসছে, প্রধান ফোকাস দিয়ে আসার পর এরকম, আমি এটা ডট দিয়ে দেখাচ্ছি। প্রধান ফোকাস দিয়ে আসলে কী হবে? প্রধান ফোকাস দিয়ে ধরো এরকম আসছে, তারপরে গিয়ে গিয়ে এটা এরকম হয়ে যাবে, প্রতিফলনের পর এরকম হবে, একদম এটার সাথে সমান্তরালে প্যারালালে চলবে। এইভাবে এটার সাথে গিয়ে প্যারালালে চলবে।
আচ্ছা, আমরা চিত্র আঁকলে আরো ভালো বুঝতে পারবো। কারণ আমরা চিত্রের দিকে যাই। আমরা প্রথম যে অবস্থান ওটার জন্য আঁকি, এটা হচ্ছে অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে। তাহলে এটা আঁকি, এটা আঁকলে কীরকম হবে, এরকম একটা আঁকবো। আঁকার পর এটা একদম প্রপার মেজারমেন্ট নিয়ে আঁকতে হবে। এরকম ওই যে এটা হচ্ছে কী করি, এগুলো সবসময় একই কাজ, যোগ করার পর এখানে মাঝখানে একদম এই দুইটা সি আর এম। সি হচ্ছে বক্রতার কেন্দ্র, সিটা কি বক্রতার কেন্দ্র বা সেন্টার অফ রেডিয়াস যেটাকে বলে, আর এম হচ্ছে, এটা হচ্ছে পোল বা মেরু। ঠিক আছে, তাহলে আমি এখন কি করবো, এই অবস্থানে অসীম হচ্ছে এখানে, এটার বাইরে এখানে হচ্ছে অসীম, আর এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এটা মাঝখানে বলতে এখানে বোঝে অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে, মানে এখানে এখানে একটা এরকম তীর চিহ্ন দিয়ে একটা বস্তু বোঝাচ্ছে, মানে এরই বিম্বটা আমাকে আঁকতে হবে। তো এই বিম্ব আঁকার জন্য আমি কী করবো, এটা সমান্তরালে যাবে। আমি দুইটা নিয়ম আছে, দুইটা নিয়ম ফলো করবো। ফার্স্টেরটা হচ্ছে সমান্তরাল নিব, আর পরেরটা হচ্ছে কি প্রধান ফোকাস দিয়ে নেব। প্রধান ফোকাস হচ্ছে এটা মাঝের বিন্দুটা। প্রধান একদম সমান্তরাল যদি নিই, সমান্তরাল নিলাম, এটা কোন দিক দিয়ে যাবে, এদিক দিয়ে, এদিক দিয়ে যাবে। আরেকটা নিব যেটা হচ্ছে এটা দিয়ে নেওয়া যায়। আরেকটা জিনিস, ওখানে একটা 3 নাম্বার কথা বলতে ভুলে গেছি। প্রধান ফোকাস দিয়ে, প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে যাবে, প্রধান ফোকাস দিয়ে গেলে প্রধান অক্ষের সমান্তরালে যাবে, কিন্তু কেন্দ্র দিয়ে গেলে ওই কেন্দ্র দিয়ে চলে যাবে। কেন্দ্র দিয়ে গেলে আবার কেন্দ্র দিয়ে কি আসবে আর কি, এটা আমি ধরো কেন্দ্র দিয়ে নিচ্ছি, এটা দিয়ে যদি নিই, এভাবে গেছে, ঠিক আছে, এভাবে গেছে, আবার এভাবে চলেও আসবে, বুঝছো? তার মানে আমার বিম্ব হচ্ছে কোনটা, এটা, এই যে এখান থেকে ধরে এটা এইভাবে করে রাখে দিন, ঠিক আছে, এটা হচ্ছে বিম্ব। তাহলে এটা যদি হয় এ বি, এটা হচ্ছে কত, বি এ, ঠিক আছে, এটা হচ্ছে এটার বিম্ব এ বি বি এ। এটা হলো কোন অবস্থানে, সেকেন্ডের জন্য 2 নং অবস্থান। এখানে চিত্র আঁকার পর এগুলো বলতে হবে, বিম্বের অবস্থান, এই 3টা কথা বলতে হবে। বিম্বের অবস্থান, বিম্বের প্রকৃতি, ঠিক আছে, বিম্বের আকৃতি, 3টা কথা বলতে হবে। অবস্থান কোথায়, অবস্থান হচ্ছে এইটার অবস্থান কোথায়, সি ও এফ এর মাঝখানে না, তাহলে সি ও এফ এর মাঝে, মানে হচ্ছে বক্রতার কেন্দ্র প্রধান ফোকাসের মাঝে। প্রকৃতি হচ্ছে, যেহেতু এটা অ্যাকচুয়ালি মিলছে, আমরা কোনো মানে ভুয়াভাবে মিলে না, এটা তো চিত্র এঁকে মিলছে, তাহলে এটা হচ্ছে বাস্তব। যদি না মিলে, আমরা জোর করে মিলে, এটা হচ্ছে অবাস্তব। আকৃতি হচ্ছে কি, এটার থেকে এটা ছোট হবে, মানে হচ্ছে কর্বিত বলবো, কর্বিত। শেষ। এটা হচ্ছে 2 নাম্বার অবস্থান যেটা বলছিলাম এটার জন্য। 3 নাম্বারের জন্য, এরপর আমরা আঁকবো 3 নাম্বারের জন্য। 3 নাম্বারের জন্য আঁকবো না, 3 নাম্বার হচ্ছে সি এ থাকলে সিতেই হবে। আমরা আঁকবো ওই 3-4 নাম্বারের জন্য। আছে, এটা সি, এটা এফ, সরি এটা এফ না, এটা এম, আর এখানে একদম মিডল পয়েন্টটা দুইটার মাঝখানে এটা হচ্ছে এফ, ঠিক আছে। আমরা বস্তু রাখবো এখন কোথায়, এখানে যদি বস্তু রাখি, তাহলে সেম নিয়ম, একটা এভাবে নিব, এভাবে নেওয়ার পর কোনটা দিয়ে যাবে, এটা দিয়ে যাবে না, হ্যাঁ এটা দিয়ে যাবে। এটা দিয়ে গেলে কেমন হবে, এরকম চলে গেছে। এবার শিখিয়ে এভাবে আসছে। আরেকটা নেব কোন দিক দিয়ে, আরেকটা নেব হচ্ছে প্রধান ফোকাস দিয়ে, নেব এভাবে, ফোকাস দিয়ে নিলে ওটা যাবে কোন দিকে, এদিকে, একদম সমান্তরাল। এটা সমান্তরাল নিতে হবে, এইটা সমান্তরাল, এইভাবে, জাস্ট লাইক দিস, বরাবর ভালোভাবে। যদি মেজারমেন্ট সব কিছু ঠিক থাকলে এটা সুন্দরভাবে মিলবে এইভাবে। তাহলে এটা কী আসছে, এগুলো লিখতে হবে। বিম্বের অবস্থান, এটা কয় নাম্বার পজিশন, এটা হচ্ছে 4, 4 নাম্বার অবস্থানের জন্য। বিম্বের অবস্থান
বিম্বের প্রকৃতি, বিম্বের আকৃতি, অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে এটার আমরা মানে বস্তুর অবস্থানটা কোথায়, বা বস্তু বা মানুষ যেই আছে হচ্ছে সিও এফ এর মাঝে, সিও এফ, তারপর এর এর মাঝে এটা লিখতে হবে। প্রকৃতি হচ্ছে, সরি সিও এফ এর মাঝে তো বস্তু ছিল, এটা হচ্ছে সিও অসীমের মাঝে, সিও অসীম, অসীম হচ্ছে এখানে এদিকে, এটার বাইরে মানে সি এর বাইরে যা আছে সব কিছু অসীম, এই সাইডে সি এর এদিকে আসছে আমি সব অসীম, আর অসীম আর সি এর মধ্যে আছে এই বস্তুটা, তাহলে হচ্ছে কি অসীম ও সি এর মধ্যে। প্রকৃতি হচ্ছে কি, যেহেতু অ্যাকচুয়ালি মিলছে বাস্তব। আকৃতি কি, আকৃতি কিন্তু বড় পাইছি, এটা হচ্ছে বাস্তব। আচ্ছা প্রকৃতি হচ্ছে বাস্তব, ও এখানে একটা কথা বলতেছে উপরেরটাতে দেখো বাস্তব ও উল্টো আসতেছে, যেগুলো বাস্তব ওগুলো সব উল্টো হবে, বাস্তব উল্টো, বাস্তব উল্টো, ঠিক আছে। আকৃতিটা কি, এটা কিন্তু এটার থেকে বড়, মানে বস্তুর থেকে বিম্ব বড় আসে, তাহলে এটাকে বলতে হবে বিবর্ধিত, মানে হচ্ছে বড়, ঠিক আছে। এটা গেল 4 নম্বর অবস্থানে। 5 নম্বর অবস্থান রাখবো সেমভাবে, 5 নাম্বারটা আঁকবো এভাবে একটা ইয়ে নেব সার্কেল, নেওয়ার পর হচ্ছে ওই সিম এটার সাথে এটা কানেক্ট করে দিব, একদম মিডল পয়েন্টটা বরাবর নিতে হবে। আমি একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি, দেখি একটু পিছিয়ে দেবো। সি এম একদম মিডল পয়েন্ট কত, এফ। আচ্ছা এখানে একটা বিষয়, এফ থেকে এম পর্যন্ত যে দূরত্বটা সবগুলোতেই হবে, এফ থেকে এম পর্যন্ত যে ডিস্টেন্সটা, এতটুকু ডিস্টেন্সকে বলা হয় স্মল এফ। স্মল এফ সমান হচ্ছে ফোকাস দূরত্ব, এটা পরীক্ষায় আসে, ফোকাস দূরত্ব কত, ফোকাস দূরত্ব, ঠিক আছে, ফোকাস দূরত্ব। তারপর হচ্ছে তাহলে আমরা এখন বস্তু রাখবো কোথায়, এফ এর মধ্যে, এফ এ বস্তু রাখবো। এফ এ যদি বস্তু রাখি বরাবর এফ এ, তাহলে কী করবো, একটা প্রধান অক্ষের সমান্তরাল নিব, এই যে এরকম করে নিয়ে, ঠিক আছে, এটা যাবে কোন দিক দিয়ে, এফ দিয়ে যাবে, চলে গেছে, এফ দিয়ে গেছে। আরেকটা বস্তু কি, আরেকটা তো নিতে এফ দিয়ে, এখন বস্তুই আছে এফ এ, এফ এ দিয়ে নিতে পারবো, আরেকটা নিব, তাহলে আমি সি দিয়ে নিব, এই যে এটা এদিক থেকে সি দিয়ে যাবে, যেহেতু এদিক দিয়ে গিয়ে এটা, যেহেতু এদিকে দেখো প্রথম মিলতেছে এদিকে, এদিকে এদিক দিয়ে গিয়ে আবার এদিকে ব্যাক করতেছে, এইভাবে গিয়ে এভাবে ব্যাক করতেছে সি দিয়ে, তাহলে মিলতেছে না, না মিললে এটা সামনের দিকেও পিছনের দিকে একটু এরকম ডট ডট দিব, সামনের দিকে এরকম ডট ডট দিব, ঠিক আছে। এটা কোথাও মিলতেছে না, তাহলে কি লিখবো, বিম্বের অবস্থান বলবা যাচ্ছে দর্পণের, দর্পণ মানে এটা আয়না, এরকম দর্পণের পিছনে এরকম দিবা, দর্পণের সামনে বা পিছনে, সামনে হইতে পারে পিছনের দিকে হইতে পারে। বিম্বের প্রকৃতি বলবা অবাস্তব ও সোজা, যেগুলো অবাস্তব ওগুলো সোজা। আর বিম্বের আকৃতি, আচ্ছা বিম্বের প্রকৃতি হচ্ছে অবাস্তব ও সোজা, অথবা বাস্তব ও উল্টা, দুইটাই হইতে পারে। আকৃতি, আকৃতি বলবা, আকৃতি বলবো যে অত্যন্ত বিবর্তিত, যেহেতু অনেক দূরে দূরে হচ্ছে, তাহলে অত্যন্ত বিবর্তিত, অনেক বড়, বিবর্তিত। তারপর দেখো হলো, তাহলে এটা গেল কয় নাম্বার অবস্থান, 5। এরপর আমরা যেটা দেখাবো এটা হলো, সরি এটা কি 5, 1 2 3 4, আচ্ছা আমি একটু ভুল বলতেছি, হয়তো আমি বলে দিব কোনটা কত। এটা আচ্ছা এটা হচ্ছে, এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 4 নাম্বারটা, এটা 4, এর আগেরটা ছিল 3, এর আগেরটা ছিল 2, এর আগেরটা ছিল প্রথমটা প্রথমটা ছিল 1, এরপর এটা 3, ঠিক আছে। এরপর এটা হলো 4, আর 5 নাম্বার হচ্ছে এফ ও এম এর মাঝখানে, ঠিক আছে, ওইটা আঁকবো এখন। এফ ও এম এর মাঝখানে ধরো সাপোজ এটা এরকম, এটা যখন কানেক্ট করে দিব, এটা সি, এটা এম, আর এখানে মাঝখানে হচ্ছে এফ। তো এফ ও এম এর মাঝখানে মানে হচ্ছে এখানে কোনো একটা জায়গায়, তো
এটা যখন নিব এই সমান্তরাল নিলে তাহলে কোন দিক যাবে, ফোকাস দিয়ে যাবে গেল। আরেকটা নিব কোথায়, যেহেতু ফোকাস দিয়ে নেওয়া কঠিন তাহলে এটা এই দিয়ে নেব না, আমরা কি করব এই সেন্টার দিয়ে নেব। সেন্টার দিয়ে যদি নিই, সেন্টার দিয়ে নেওয়া যায়, সেন্টার দিয়ে নিলে এটা এই দিয়ে গিয়ে আবার এদিকে ব্যাক করবে, মানে হচ্ছে এটা পিছন দিকে, এটা এদিকে কোথাও মিলতেছে না, দুই দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, দুই দিকে চলে যাচ্ছে, আমরা পিছন দিকে মিলাবো। পিছন দিকে হচ্ছে যেহেতু মিলে না, কিন্তু আমরা হচ্ছে এটা জোর করে মিলাই, জোর করে মিলাই বলতে এগুলো আসলে বাস্তবে মিলে না, এগুলো আমরা জাস্ট পিছন দিকে নিয়ে এভাবে করে করে দিই। যেটা কী করে এদিক থেকে এটা একটু যদি পিছনে বর্ধিত করি, এই জায়গায় গিয়ে হচ্ছে মিলে, এটা হচ্ছে অবাস্তব মিলছে। তাহলে এই বিম্বটা হচ্ছে অবাস্তব। তাহলে বিম্বের অবস্থান জিজ্ঞেস করে বলবো দর্পণের, এই যে এটা হচ্ছে দর্পণের পিছনে বিম্বের প্রকৃতি দেখো, এটা কি বাস্তব পাইছি, পাইনি, অবাস্তব। এবং কি এটা কিন্তু এটা বস্তু যেভাবে আছে এটাও ডিরেকশনে কি অবাস্তব, সোজা, ঠিক আছে। বিম্বের আকৃতি হচ্ছে বিবর্ধিত, বড়, মানে হচ্ছে বিম্বটা হচ্ছে বড়, বিবর্ধিত, ঠিক আছে। আচ্ছা, এইগুলো আমাদের ইম্পর্ট্যান্ট যেগুলো অবস্থান আছে এখান থেকে কীভাবে রশ্মিচিত্র রাখতে হয় এটা নিয়ম, এটাই তোমরা একটু পরীক্ষা দেখে যাও। এর মধ্যে থেকে আশা করি যদি ভাগ্য ভালো থাকে ইনশাআল্লাহ একটা কোয়েশ্চেন হয়তো তোমরা পাবা। একটা কোয়েশ্চেন বলতে কোয়েশ্চেনটার একটা পার্ট, গ নাম্বারটা পাবা, গ আর ঘ নাম্বার হয়তো পাইলে অর্ধেক পাইতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফিজ সবাই।